নমস্কার, আমি সুজাতা। আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলে। আজ বলবো বেলুচিস্তানের একটি মরু উপত্যকা হিংলাজকে নিয়ে। 1959 সালে বিকাশ রায় পরিচালিত বাংলা ছায়াছবি মরুতীর্থ হিংলাজ মুক্তি পায়। এই ছবিটি অবধূতের মরুতীর্থ হিংলাজ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়। এই ছবির গল্পতে একটি তীর্থযাত্রীর দল হিংলাজে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। পথে বিভিন্ন কষ্ট সহ্য করতে করতে ডাকাতের কবলে পড়ে এক সময় তারা। এই তীর্থযাত্রীর দল ডাকাতের কবল থেকে দুজনকে উদ্ধার করে। একজন হলেন কুন্তি আর একজন থিরুমল। এরা দম্পতি। থিরুমলের চরিত্রে এখানে অভিনয় করেছিলেন উত্তম কুমার। এই তীর্থযাত্রীদের দলটির পুরো কষ্টটা নিয়েই, যাত্রাপথের কষ্ট নিয়েই এই ছবিটি তৈরি হয়েছিল। চলচ্চিত্রের সবথেকে কঠিন বা সবথেকে দুঃখের একটি সিন ছিল যেখানে থিরুমল চোরা বালির মধ্যে ডুবে যাচ্ছিল। পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের হিংলাজ জায়গাটি হিন্দুদের একটি বড় পবিত্র স্থান। 51 সতীপীঠের একটি পীঠ হচ্ছে এই হিংলাজ। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের সময় বেলুচিস্তান নিয়ে অনেক কিছুই আমরা শুনলাম। তাই বেলুচিস্তান নামটি সংবাদের শিরোনামে রয়েছে। কিন্তু এই বেলুচিস্তানের মধ্যে হিন্দুদের যে এত বড় একটা পবিত্র স্থান লুকিয়ে আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই হিংলাজটি এত পবিত্র একটি স্থল, শোনা যায় সেখানে দর্শন করতে পারলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এই অভিপ্রায়তেই হয়তো এই তীর্থযাত্রীর দল হিংলাজ যাত্রা করেছিল। এবং পুরো চলচ্চিত্রটি দুর্দান্তভাবে উপস্থাপনা করা হয়েছিল। প্রতিটি চরিত্রকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন বিকাশ রায় যে ছবিটি দেখতে দেখতে কেউ বোধহয় চোখের জল বাঁধ মানাতে পারেননি। তবে এই ছবিটিতে দেখানো হয়েছিল হিংলাজ যাত্রার জন্য সেই মেরু প্রদেশের ওপর দিয়েই কিন্তু এই তীর্থযাত্রীরা যাত্রা করছিল। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। বাস্তবে এই ছবির শুটিংটি হয়েছিল দীঘাতে। দীঘার কিছুটা অংশকে বেলুচিস্তানের মরুভূমির মতো রূপ দেওয়া হয়েছিল, যাতে সেখানে শুটিংটি হতে পারে এবং খুব প্রাণবন্তই মনে হয়। সেই জায়গাটি দেখে একেবারেও বোঝা যায়নি যে ওটি বেলুচিস্তানে নয়, আমাদের এত কাছে দীঘাতে শুটিং হয়েছে। বিকাশ রায় ছবিটিকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য দুটি উটও তিনি ভাড়া করে নিয়ে এসেছিলেন। এই ছবিটি মুক্তি পেয়েছে কয়েক দশক আগে, কিন্তু আজ বেলুচিস্তানের
নাম উঠে আসায় মনে হলো হিংলাজকে নিয়ে কিছু বলি, যার সঙ্গে আমাদের উত্তম কুমারের নামও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যদি কখনো সম্ভব হয়, যদি কখনো পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা সবাই চাইব হিংলাজটিকে অবশ্যই একবার দর্শন করে আসতে। আমার এই গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আজ তবে আসি।